হ্যালো এভরিওয়ান, আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্র্যাভেস ল্যাটিস। এই ব্র্যাভেস ল্যাটিস মূলত ল্যাটিস বিজ্ঞানী ব্র্যাভেস সর্বপ্রথম এর ব্যাখ্যা দিয়েছিলেন এবং এই ব্র্যাভেস ল্যাটিসের মধ্যে 14টি ব্র্যাভেস ল্যাটিস রয়েছে, যার মধ্যে 7টি সরল, 3টি দেহকেন্দ্রিক, 2টি প্রান্তকেন্দ্রিক এবং 2টি পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতি। তো নিচে আমরা এখানে 14টি ব্র্যাভিস ল্যাটিস কিন্তু দেখতে পাচ্ছি। এই ব্র্যাভিস ল্যাটিসকে বিভিন্ন প্রকারে প্রকারভেদ করা যায়। প্রথমত ঘনাকার, দ্বিতীয়ত অর্থরম্বিক, নেক্সট টেট্রাগোনাল, তারপর মোনোক্লিনিক এবং তারপরে রয়েছে ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল এবং রম্বোহেড্রাল। তো ঘনাকার যে ভাগটা সেটিকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সরল ঘনাকার, দেহকেন্দ্রিক ঘনাকার আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার। সরল ঘনকের ক্ষেত্রে আমরা জানি যার 3টি বাহুই সমান হবে, মানে এ বি সি, এবং তাদের মধ্যবর্তী কোণগুলো পরস্পরের সঙ্গে অভিলম্বে বা 90 ডিগ্রি করে থাকবে। কাজেই এই সরল ঘনাকার যে ল্যাটিসটি আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে ল্যাটিসের 8টি কোণায় 1 2 3 4 1 2 3 4, মানে ওপরের 4টি নিচের 4টি, মানে 8টি কোণায় 8টি প্রান্ত বিন্দু হিসেবে কল্পনা করা হয়েছে এবং এই 8টি প্রান্ত বিন্দুকে আমরা কণা, পরমাণু বা আয়ন হিসেবেও ধরে নিতে পারি। নেক্সট চলে আসছি দেহকেন্দ্রিক ঘনাকার ল্যাটিসের ক্ষেত্রে। এক্ষেত্রে ঠিক সরল ঘনাকার ল্যাটিসের মতনই এর 8টি কোণায় 8টি বিন্দু বা আয়ন বা কণা, যেটাই তোমরা বলবে ধরে নিতে পারো, রয়েছে এবং ঠিক ল্যাটিসের মধ্যবিন্দুতে বা দেহ কেন্দ্রে একটি কণাকে বিবেচনা করা হয়েছে। তাহলে এই প্রকার ল্যাটিসকে বলা হবে দেহকেন্দ্রিক ঘনাকার। পরেরটি হলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার। মানে আমরা জানি যে কোনো ঘনকে 6টি তল থাকে, ডান দিকে, বাঁ দিকে, ওপরে, নিচে, সামনে, পেছনে। সেই 6টি তলের মধ্যবিন্দুগুলিতে একটি করে কণা কল্পনা করা হয়েছে, যেমন 1 2 3 4 5 6। আর তাছাড়াও এর 8টি কোণায় 1 2 3 4 5 6 7 8, 8টি কোণায় কিন্তু 8টি কণাকে ধরা হয়েছে। নেক্সট চলে আসছি আমরা সরল অর্থরম্বিক। এখানে এই সরল অর্থরম্বিকের স্ট্রাকচারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে সরল অর্থরম্বিকের এ, বি এবং সি পরস্পর 3টি বাহু কিন্তু একে অপরের সঙ্গে সমান নয় এবং এ বি সি এর মধ্যবর্তী কোণগুলো কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি করে রয়েছে। যেহেতু এখানে শুধুমাত্র সরল ঘনাকার ল্যাটিসের মতন 8টি প্রান্তে 8টি বিন্দুকে বিবেচনা করা হয়েছে, মানে 1 2 3 4 5 6 7 8, তাই এটিকে বলা হচ্ছে সরল অর্থরম্বিক। কাজে সরল অর্থরম্বিকের ক্ষেত্রে 3টি বাহু পরস্পরের সঙ্গে অভিলম্বে থাকলেও কিন্তু এ বি সি 3টি বাহু পরস্পর সমান নয়। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হবে? দেহকেন্দ্রিক অর্থরম্বিকের কথা বলছি, সেক্ষেত্রেও সরল অর্থরম্বিকের মতন এর 8টি কোণায় 8টি প্রান্তবিন্দু হিসেবে গণ্য করা হয়েছে। সেগুলোকে তোমরা কণা, আয়ন বা পরমাণু কিছু একটা ধরে নিতে পারো এবং ঠিক দেহকেন্দ্রিক ঘনাকারের মতন এই অর্থরম্বিক ল্যাটিসেরও দেহের কেন্দ্রে একটি কণাকে বা আয়নকে বা পরমাণুকে বিবেচনা করা হয়েছে। পরেরটিতে চলে যায় পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক। ঠিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকারের মতনই পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিকের এ বি সি 3টি বাহু পরস্পর সমান না হলেও অর্থরম্বিকের ক্ষেত্রেও কিন্তু ঘনকের মতন 6টি তল থাকছে, ডান দিকে, বাঁ দিকে, ওপরে, নিচে, সামনে, পেছনে। তো সেক্ষেত্রে 6টি তলে 6টি কণাকে আমরা বিবেচনা করে নিতে পারি 1 2 3 4 5 6 এবং এর 8টি কোণায়ও কিন্তু 8টি কণা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি কণা। তাহলে এটি হলো পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিকের স্ট্রাকচার। নেক্সট চলে আসছি প্রান্তকেন্দ্রিক অর্থরম্বিক। যে কোনো 2টি প্রান্ত তোমরা ধরতে পারো, ডান দিক, বাঁ দিক, ওপর নিচ বা সামনে পেছনে। এখানে আমরা ওপর নিচ ধরেছি, মানে 8টি কোণায় 8টি বিন্দু, পরমাণু বা কণা থাকা সত্ত্বেও এই অর্থরম্বিকের ক্ষেত্রে কিন্তু ওপরের আর নিচের তলের ঠিক
ঠিক মধ্যবিন্দুতে একটি করে মানে মোট দুটি কণাকে কিন্তু গণ্য করা হয়েছে। এবং এই অর্থরম্বিকের সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এ বি সি তিনটি বাহু পরস্পর সমান না হলেও তাদের মধ্যবর্তী কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। নেক্সট চলে আসছি সরল টেট্রাগোনাল। টেট্রাগোনালের ক্ষেত্রে কিন্তু এ বি দুটি বাহু সমান। তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এই যে এটাকে যদি আমরা এ বাহু বলি আর এই নিচেরটাকে যদি আমরা বি বাহু বলি, এই দুটো কিন্তু সমান, কিন্তু উচ্চতাটা সমান নয়, মানে সি বাহুটার কিন্তু সমান নয়। তো সেই ক্ষেত্রে আমরা টেট্রাগোনালের ক্ষেত্রে বলতে পারি এ বি সমান হলেও সি কিন্তু সমান নয়। এ বি ইকুয়ালস এ ইকুয়ালস টু বি বাট নট ইকুয়ালস টু সি। তাই এই সরল টেট্রাগোনালের ক্ষেত্রেও কিন্তু সরল ঘনকের মতো শুধুমাত্র 8টি কোণায় 8টি বিন্দু থাকবে, 1 2 3 4 5 6 7 8, মানে মোট 8টি বিন্দু থাকছে। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল একটি সরল টেট্রাগোনাল। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে সরল টেট্রাগোনালের মতনই 8টি কোণায় 8টি বিন্দু থাকবে, কিন্তু এর মধ্যবর্তী এই ল্যাটিসের মাঝখানেও কিন্তু একটি বিন্দুকে ধরা হবে ঠিক এর কেন্দ্রে। সেটাকেও তোমরা আয়ন, কণা, পরমাণু যেটা মনে করো ধরে নিতে পারো। নেক্সট হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিকের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখা যাচ্ছে সরল মনোক্লিনিক, প্রান্তকেন্দ্রিক মনোক্লিনিক। এখানেও কিন্তু আবার আমরা বলে দিতে পারি এখানে কিন্তু এ বি সি তিনটি বাহুই কিন্তু আবার পরস্পর সমান থাকছে না। ঠিক আছে, এবং এক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আলফা বিটা গামা এ বি সি এই তিনটে বাহুদ্বয় দ্বারা গঠিত এই রকম ত্রিমাত্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে যেমন এ বি সি তিনটে সমান থাকছে না বাহু তিনটি, ঠিক সেরকম পরস্পর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলোও কিন্তু সমান থাকছে না। যদিও ধরে নিই আলফা আর গামা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে, কিন্তু বিটা কিন্তু 90 ডিগ্রিতে থাকছে না। তো এরকম সরল মনোক্লিনিক স্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু 8টি প্রান্ত বিন্দুতে 8টি কণা বিবেচনা করা হয়েছে, এবং প্রান্ত কেন্দ্রিকের ক্ষেত্রে যে কোনো দুটি প্রান্ত ওপর নিচ ধরাটাই ইজি হবে। এর জন্য আমি ওপর নিচের ব্যাখ্যাটাই দিচ্ছি তোমাদের, এবং চিত্রে বা বইতেও সেটাই দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, যে ওপরের নিচে দুটি তলের মধ্যবিন্দুতে কিন্তু 8টি কোণায় 8টি বিন্দু থাকা সত্ত্বেও আরও দুটি বিন্দুকে বিবেচনা করা হয়েছে, এবং সেই বিন্দুটাকে তোমরা কণা, আয়ন বা পরমাণু হিসেবে ধরে নিতে পারো। নেক্সট চলে আসছি সরল ট্রাইক্লিনিক। সরল ট্রাইক্লিনিকের ক্ষেত্রে না তো এ বি সি তিনটে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাহু তিনটে সমান, না তো তাদের মধ্যবর্তী কোণগুলো পরস্পর অভিলম্ব বা 90 ডিগ্রি, মানে এই আলফা বিটা গামা কোনো কোণই পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে নেই। তাই এটা হচ্ছে সরল ট্রাইক্লিনিক। এবার হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগন স্ট্রাকচারের থেকে এসছে। ওপরের চিত্র থেকে তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 6টা বাহু দ্বারা বেষ্টিত, এবং এই হেক্সাগোনালের ক্ষেত্রেও কিন্তু তিনটে বাহু কিন্তু পরস্পর সমান নয়, কারণ আমরা বলতে পারি যে এক্ষেত্রে এ বি পরস্পর সমান হলেও উচ্চতাটা আলাদা, তার মানে সিটা হচ্ছে আলাদা। তো সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলতে পারি, সেটা হলো সরল হেক্সাগোনালের ক্ষেত্রে আলফা বিটা পরস্পর 90 ডিগ্রি হলেও গামা কিন্তু 120 ডিগ্রি হতে পারে বা হবেই। নেক্সট হচ্ছে সরল রম্বোহেড্রাল। এক্ষেত্রেও কিন্তু আমরা এ বি সি তিনটে বাহু পরস্পর সমান এবং 8টি কোণায় 8টি অণু, আয়ন বা পরমাণুকে বিবেচনা করা হয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু এ বি সি তিনটে বাহু পরস্পর সমান হলেও ওদের মধ্যবর্তী কোণগুলো কিন্তু পরস্পর 90 ডিগ্রি নয়। এই বিষয়ে আমরা বিশদে আরও ভালো করে একটি চার্টের মাধ্যমে আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। এখানে তোমরা কেলাসের শ্রেণী বিভাগের একটি চার্ট দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে ঘনাকার। ঘনাকারের ক্ষেত্রে কিন্তু এই যে এ বি সি তিনটে বাহু পরস্পর সমান এবং আন্তঃঅক্ষীয় কোণ মানে আলফা বিটা গামা তিনটেই কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে রয়েছে, এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড। নেক্সট হচ্ছে
চতুস্তলকীয় টেট্রাগোনাল বা নর্মাল টেট্রাগোনালও বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বি সমান হলেও সিটা কিন্তু সমান নয়, চিত্রেই বোঝা যাচ্ছে। কিন্তু আলফা বিটা গ্যামা পরস্পর কিন্তু 90 ডিগ্রি কোণে রয়েছে। যেমন এখানে আমরা SnO2 TiO2 ক্যালসিয়াম সালফেট সেটাকে কিন্তু উদাহরণস্বরূপ বলতে পারি। নেক্সট ষড়তলীয় বা হেক্সাগোনাল, এক্ষেত্রে কিন্তু আমি একটু আগেই বলেছিলাম এ বি মানে এই যে এ বি এগুলো সমান, নিচেরটাও সমান কিন্তু উচ্চতা সমান নয়, তাহলে এ বি পরস্পর সমান হলেও সি কিন্তু সমান নয়। এখানে আলফা বিটা 90 ডিগ্রি হলেও এই যে মধ্যবর্তী কোণ, বুঝতে পেরেছো তোমরা, ষড়ভুজের ক্ষেত্রে বা হেক্সাগনের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ এটা কিন্তু 120 ডিগ্রি। জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, বরফ, ক্যাডমিয়াম সালফাইড, সিলভার আয়োডাইড, লেড আয়োডাইড এগুলোকে কিন্তু আমরা হেক্সাগোনালের ক্ষেত্রে ধরতে পারি। নেক্সট হচ্ছে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি এই তিনটি পরস্পর সমান হলেও আলফা বিটা গামা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে নেই, কারণ এটা হেলানো রয়েছে। ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল, NaNO3 AsSbPi, বিসমাথ, আর্সেনিক এগুলোকে কিন্তু আমরা রম্বোহেড্রালের স্ট্রাকচার হিসেবে গণ্য করতে পারি। নেক্সট হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি তিনটি পরস্পর সমান নয়, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সেটা হচ্ছে BaSO4 হতে পারে, রম্বিক সালফার হতে পারে। মনোক্লিনিকের ক্ষেত্রেও কিন্তু আলফা বিটা গামা পরস্পরই 90 ডিগ্রি কোণে কিন্তু নেই। আলফা গামা 90 ডিগ্রি কোণে থাকলেও বিটাটা কিন্তু 90 ডিগ্রি কোণে নেই। আবার এ বি সি তিনটি বাহুও কিন্তু পরস্পর সমান নেই, যেমন মনোক্লিনিক সালফার, সোডিয়াম কার্বনেট এক্সেট্রা। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এ বি সি তিনটি বাহুই পরস্পর সমান নয়, এমনকি আলফা বিটা গামা তিনটি বাহুও পরস্পর 90 ডিগ্রি কোণ করে নেই। তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পটাশিয়াম ডাইক্রোমেট, ব্লু ভিট্রিয়ল, বোরিক অ্যাসিড এক্সেট্রা। এই হলো বিশদে তোমাদের ব্র্যাভিস ল্যাটিস এবং বিভিন্ন ধরনের কেলাসের তাদের আন্তঃঅক্ষীয় কোণ, কিনারা এবং উদাহরণস্বরূপ বিবরণ। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।